মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনের 207 নম্বর বুথে বাদ পড়েছে 127 জনের নাম। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনের এই ভবানীপুর ব্রাঞ্চ, সেখানে 127 জনের নাম বাদ পড়েছে। এই ভোট কেন্দ্রেই ভোট দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানেই 127 জনের নাম বাদ পড়েছে। আবার অন্যদিকে বিরোধী দলনেতা যেখানে ভোট দেন সেই 79 নম্বর বুথে 11 জনের নাম বাদ পড়েছে। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দনায়ক বাড় প্রাইমারি স্কুল, সেখানে বাদ পড়েছে 11 জনের নাম। এখানেই ভোট দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ দুজন হেভি ওয়েট রাজনীতিবিদ, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আর একজন রাজ্যের বিরোধী দলনেতা, তারা যে কেন্দ্রে ভোট দেন এক জায়গায় 127 জনের নাম বাদ পড়ছে, আর এক জায়গায় 11 জনের নাম বাদ পড়ছে। পুরোটা রুমা পাল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নেব। রুমা, দেখো, জানিয়ে রাখি যে যেহেতু দুটি হেভিওয়েট বুথ, আরো একবার বলে দিচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথ যেটা হচ্ছে ভবানীপুর 159 বুথ নাম্বার 207 মিত্র ইনস্টিটিউশন, সেখানে 127 জনের নাম বাদ গেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বুথ যেটা হচ্ছে বুথ নাম্বার 79 এবং সেখানে 11 জনের নাম বাদ গেছে নন্দীগ্রাম। অর্থাৎ বুঝতে পারছো যে এই যে নামগুলো বাদ গেছে, সেটা কমিশনের যেটা বক্তব্য, যেটা বারবারই বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে নাম বাদ গেছে এখনো পর্যন্ত যে তথ্য অনুযায়ী সেটা হচ্ছে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, ডুপ্লিকেট ভোটার অথবা অ্যাবসেন্টি ভোটার। এবং সেক্ষেত্রে আরো একবার জানিয়ে রাখছি যে এখনো পর্যন্ত 58,20,898 জনের নাম বাদ গেছে, যার মধ্যে মৃত ভোটার হচ্ছে 24,16,852, নিখোঁজ ভোটার হচ্ছে 12,20,038, স্থানান্তরিত ভোটার 19,88,076 জন এবং ভুয়ো ভোটার, যাদের ডুপ্লিকেট ভোটার বলা হচ্ছে 1,38,328 জন এবং অন্যান্য 57,604। অন্যদিকে জানিয়ে রাখি যে আনম্যাপ যারা, অর্থাৎ যাদের 2002-তে কোনো ম্যাপিং হয়নি, সেক্ষেত্রে 30 লক্ষের এরকম নাম রয়েছে, তারা কিন্তু শুনানিতে ডাক পাবেন। আর 7 দিন পর কিন্তু শুনানি হবে। এখন যেটা হচ্ছে পরবর্তীতে ক্লেমস অ্যান্ড অবজেকশন আসবে এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি ক্লেমস অ্যান্ড অবজেকশন আসার পর 7 দিন পর শুনানি হবে। এবং আরো একটা বিষয় বলে রাখি যে যখন এই যে ক্লেমস অ্যান্ড অবজেকশন আসবে, সেটা কিন্তু 15ই জানুয়ারি পর্যন্ত করা যাবে এবং তারপর 7ই ফেব্রুয়ারি পর্যন্ত একদম পুরো হিয়ারিং চলবে। এবং হিয়ারিং কাদের ডাকা হবে? আনম্যাপ যারা 30 লক্ষ রয়েছেন তাদের তো হিয়ারিং এ ডাকা হবেই। অন্যদিকে 1,67,00,000 এরকম রয়েছে, যেটা নির্বাচন কমিশন জানিয়েছিল যে অসঙ্গতি রয়েছে। এমনটা নয় যে এদের প্রত্যেককে হিয়ারিং এ ডাকা হবে। সেক্ষেত্রে বিএলও যাবে, নোটিশ নিয়ে যাবে। ইআরও যদি মনে করে যে হিয়ারিং এ ডাকা প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে হিয়ারিং তাদেরকে ডাকা হবে। তবে এটা ঠিক, আনম্যাপ যারা রয়েছে 30 লক্ষের মতো ভোটার্স রয়েছে যারা আনম্যাপ, 2002-এর সাথে তাদের কোনো নাম পাওয়া যাচ্ছে না, এমনকি সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো প্রজেনি ম্যাপিংও তাদের ক্ষেত্রে হয়নি। আরও একটা বিষয় বলে রাখি, 85 লক্ষের মতো এরকম নাম রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে মা বাবার সাথে ছেলেমেয়ের যে বয়সের ফারাক রয়েছে, সেই বয়সের ফারাক হচ্ছে প্রায় 15 বছর। সেক্ষেত্রে কিন্তু সেটা অবশ্যই হিয়ারিংয়ের বিষয় রয়েছে। এবং অন্যদিকে জানিয়ে রাখি প্রায় 13.5 লক্ষ এরকম রয়েছে যেখানে হচ্ছে প্রজেনি ম্যাপিং হয়েছে 6 জন, দেখা যাচ্ছে একজনের ক্ষেত্রে 6 জনের, অর্থাৎ এক গ্র্যান্ড প্যারেন্টসের সাথে তার 6 জনের হয়তো প্রজেনি ম্যাপিং হয়েছে। সেক্ষেত্রে অসঙ্গতির কথা নির্বাচন কমিশন বলেছিল এবং সেইগুলো যদি ইআরও মনে করে যে তাদেরকে ডাকতে হবে হিয়ারিংয়ে, অবশ্যই তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে। তবে 7 দিন পর হিয়ারিং শুরু হবে, বিএলও নোটিশ নিয়ে যাবে, কাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে সেটা দেখা হবে। তবে এটা ঠিক, এখন পর্যন্ত 30 লক্ষ ভোটার্স রয়েছে যারা আনম্যাপ রয়েছে এবং 58,20,898 জন রয়েছেন যাদের নাম বাদ গেছে। এবং কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, আরও একবার বলে দিই, যেটা হেভিওয়েট দুটি বুথ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটি বুথ রয়েছে সেটা হচ্ছে মিত্র ইনস্টিটিউশন এবং সেখানে 127 জনের নাম বাদ গেছে ভবানীপুর। এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার যে বুথ রয়েছে 79 নন্দীগ্রাম, তা সেখানে নাম বাদ গেছে 11 জনের। বেশ, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.